সিঁদুরের মূল্য ৩৯ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। মিষ্টি অর্জুনের জীবনে সরাসরি প্রবেশ করতে পারেনি, তাই সে তার ছবি ব্যবহার করে তার উপস্থিতি প্রমাণ করেছে। এটি কেবল শুরু মাত্র। তবে ইতিমধ্যে মিষ্টির সাহস, ধৈর্য এবং পরিকল্পনাশীল মন প্রকাশ পেয়েছে। আর্জুনকে মিষ্টির সঙ্গে দেখে অন্য একজন গভীরভাবে ঈর্ষান্বিত হয়। সে অনুভব করে যা সে এতদিনই চেয়েছিল। সেই আনন্দ আর্জুনের কাছে মিষ্টি পেয়েছে এবং এখন পাল্টা প্রতিকারের সুযোগ খুঁজছে। তার মনোভাব এবং মানসিক উত্তেজনা পুরো পরিবারকে প্রভাবিত করতে শুরু করে। রীতির জন্য প্রস্তুতি চলাকালীন কল্পনা কাকিমা, যশোদা এবং অন্যান্য পরিবারের সদস্যরা নানা দায়িত্বে ব্যস্ত। কল্পনা কাকিমা মিষ্টিকে সতর্ক করে বলছে, কাকিমার পাশে বেশি দাঁড়িও না, সে কয়েকদিনের মধ্যেই চলে যাবে, পরে তোমাকে মায়ের সঙ্গে থাকতে হবে। এই কথার মাধ্যমে দেখা যায় যে পারিবারিক প্রথা এবং নিয়ম মেনে চলার চাপ কেমন হতে পারে এবং একজন নতুন পুত্রবধূকে কতটা মনোযোগী হতে হয়। মিষ্টি যদিও শান্ত, তার চোখে স্পষ্ট উত্তেজনা এবং আত্মবিশ্বাস দেখা যায়। সে জানে প্রতিটি পদক্ষেপে তার সতর্কতা এবং বিচক্ষণতা প্রয়োজন। রীতির জন্য দুধ আনা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। মিষ্টি এগিয়ে আসে দুধ আনতে, যদিও কল্পনা ব্যস্ত ছিল। এই ছোট কাজের মধ্যে মিষ্টির দায়িত্ববোধ এবং সততা ফুটে ওঠে। সে জানে যদি দুধ না আনা হয় তা পরিবার এবং রীতির প্রতি অসম্মান হিসেবে গণ্য হবে। দুধ আনতে গিয়ে মিষ্টির হাত পুড়ে যায়, কিন্তু সে ব্যথা সহ্য করে, কাউকে দোষারোপ করে না এবং নিজের কর্তব্য পালনের জন্য দৃঢ় থাকে। এই মুহূর্তে দেখা যায় সে শুধু নিজের স্বার্থের জন্য নয়, পরিবারের সম্মান ও মান বজায় রাখার জন্য কাজ করছে। ঘটনাটি বাড়িতে একটি ছোটখাটো নাটক সৃষ্টি করে। কাকিমা প্রথমে মিষ্টিকে দোষারোপ করে, কিন্তু যখন মিষ্টির ধৈর্য এবং দায়িত্ববোধ দৃশ্যমান হয় তখন তার অভিব্যক্তি পরিবর্তিত হয়। মিষ্টির আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্ববোধ পরিবারের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়ায়। সে নিজের ব্যথা সহ্য করলেও কাউকে দোষারোপ করছে না, কাউকে অভিশাপ দিচ্ছে না। এটি প্রমাণ করে যে সত্যিকারের পুত্রবধূ শুধু রীতিনিষ্ঠা পালন করে না, বরং ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং প্রভাবশালী মানসিকতা দেখিয়ে পরিবারের সঠিক মূল্যবোধ স্থাপন করে। অন্যদিকে কিছু পরিবার সদস্য মিষ্টির প্রভাব দেখে উদ্বিগ্ন হয়। তারা চিন্তিত হয় যে মিষ্টি এবং তার প্রভাব তাদের নিয়ম এবং প্রথাকে বিপর্যস্ত করতে পারে। কিন্তু আর্জুন, যিনি তার স্ত্রীর পাশে দাঁড়ায়, তার চারিত্রের মাধ্যমে দেখা যায় যে স্ত্রীকে সমর্থন করা এবং যখন সে ঠিক থাকে তখন তার পাশে থাকা পারিবারিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দৃশ্য দেখায় যে পরিবারের মধ্যে সত্যিকারের মান এবং মূল্যবোধ রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো পারিবারিক দ্বন্দ্বে স্ত্রীর সমর্থন থাকা আবশ্যক। পরবর্তী দৃশ্যে মিষ্টির সাহস এবং দায়িত্ববোধ পুরো পরিবারকে মুগ্ধ করে। সে শুধু একটি ভালো পুত্রবধূ নয়, বরং নিজের যোগ্যতা দিয়ে পরিবারের শিক্ষণীয় একটি উদাহরণ স্থাপন করছে। সে নিজের ব্যথা সহ্য করে, শান্ত থাকে এবং সবাইকে দেখায় যে কোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করা উচিত। আর্জুনও এই সময় তার স্ত্রীর প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা প্রকাশ করে। মিষ্টির দৃঢ়তা, ন্যায়পরায়ণতা এবং মানসিক শক্তি পুরো পরিবারকে শিক্ষা দেয় যে সত্যিকারের মূল্যবোধ এবং নৈতিকতা কখনো ছোটখাটো চ্যালেঞ্জের জন্য হারায় না। এইভাবে পুরো ঘটনা শুধু একটি রীতি বা পারিবারিক অনুষ্ঠান নয়, বরং এক ধরনের মানসিক পরীক্ষা। মিষ্টি তার সাহস, ধৈর্য এবং দায়িত্ববোধ দিয়ে সকলকে প্রমাণ করে যে একজন সত্যিকারের পুত্রবধূ হতে হলে শুধু প্রথা পালন করলেই হবে না, বরং মান, মূল্যবোধ, ধৈর্য এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। আর্জুনের সহমর্মিতা এবং স্ত্রীর প্রতি সহানুভূতি পারিবারিক মূল্যবোধের বাস্তব প্রতিফলন হিসেবে উঠে আসে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।